বন্ধুরা আমের বাগান যার আমার পছন্দের খাবার। বৌদি তুমি এত ছোট ড্রেস পরেছো? দাঁড়াও, মাকে ডাকছি। মা! ননদিনী, আমি তোমার পায়ে পড়ি, তুমি শাশুড়ি মাকে বলো না, শাশুড়ি মা জানতে পারলে আমার ঘাড় মটকাবে। বলবো না, তবে একটা শর্ত আছে, আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে হবে, আর আমি যা বলবো সব শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আচ্ছা যাও, আমার জন্য লুচি আর আলুর দম করে নিয়ে আসো। আচ্ছা। এই, তোর লজ্জা করে না? বউটা গরমের মধ্যে তোর জন্য লুচি ভাজছে আর তুই এই জায়গায় দাঁড়িয়ে ধিরিঙ্গি বানা করছিস। মা, আমি ননদিনীকে বলেছি যে আমি রান্না করব, ওর কোনো দোষ নেই। এতদিন পরে বাপের বাড়িতে এসেছে, একটু আরাম করুক। ঠিক আছে। এই ওঠো। ননদিনী, আমি কিন্তু তোমার বৌদি, সম্পর্ক তোমার থেকে বড়। বাহ বাহ। ননদিনী, বাজে কথা বলবে না কিন্তু। আরে বাহ বাহ, বালিশটা দাও। বাহ, টেপো। পারবো না। মা, তোমার বৌমা। চুপ চুপ, দিচ্ছি দিচ্ছি। দূর, ফোন দেখতে আর ভালো লাগছে না। বৌদি, একটু নাচো তো, নাচো বলছি। ঠিক আছে থাক, আমার ফোনই ভালো। না, এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। মা মা, কি হয়েছে? পাশের বাড়ি ঝুমা বৌদির শাশুড়ি নতুন স্কুটি কিনেছে। দূর, ওরা চা খাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে চিনি নিয়ে যায়। মা সত্যি, উনি রিলস বানিয়ে ভাইরাল হয়েছে, তার জন্যই এত টাকা পায়। বন্ধুরা আমের বাগান যার বৌদি, তুমি আবারই ছোট ড্রেস পরেছো? তাতে তোর কি হয়েছে রে? তুই তোর কাজে যা, আমাদের রিলস বানাতে দে। বৌমা, শুরু করো। বন্ধুরা আমের বাগান যার লইয়া আইসো বানাইয়া তুমি আমের যা, আমি তো শাড়ি আনতেই ভুলে গেছি। যাই, আগে গিয়ে শাড়ি নিয়ে আসি। বাহ, সোনার আংটি! আজকে বউ যা খুশি হবে না। বাবু! ওইসব বাবু টাবু পরে, আগে বলো আমার শাড়ি কোথায়। ছোট মানুষের ছোট ছোট চিন্তা। আমি তোমার জন্য সোনার আংটি নিয়ে এসেছি। ওয়াও, তুমি কত ভালো গো। বেরো বেরো, বাড়ি থেকে বেরো, আগে নিয়ে আসবা তারপরে ঢুকবা। এই আবার কোথায় যাচ্ছে? আগের দিন একটা শাড়ি কিনে আমাকে খুব ব্যঙ্গ করেছিল, এইবার দেখ আমি কেমন জ্বালাই। দিদি, ও দিদি, কোথায় যাচ্ছ? জাহান্নামে। তা যাও, তবে রাস্তায় যদি কিছু খাও তাহলে ভালো করে হাত ধুয়ে নিও, কারণ আঙুল টাঙুলে কত নোংরা থাকে। ধুর, এ তো দেখলোই না। দিদি, তুমি যাচ্ছ, যাও, দেখো তোমার বর আবার অন্যদিকে হাত না বাড়ায়। মুখ সামলে কথা বলবি বলে দিলাম, ছাড়ো বলছি। আমি তোমার ভালোর জন্যই বলেছি, না হলে আমার কি দরকার তোমার সংসারে উংলি করার? এই, তুমি আংটি কোথা থেকে পেলা? কোথায় পেলা মানে? আমার বর আমাকে গিফট করেছে। কি হয়েছে গো, এত চিল্লামিল্লি কিসের? বাহ বাবা বাবা বাহ, তোমার বর তোমাকে লোকের আংটি গিফট করেছে মানে? এইটা আমার আংটি, সকালে রাস্তায় হারিয়ে গিয়েছিল, এই দেখো, আমি পরে ছবিও তুলে রেখেছি। কি গো, তাড়াতাড়ি আসো, আংটি পেয়ে গেছি। কই কই কই? তাই তো, কোথায় পেলা? ইনি পেয়ে বউকে গিফট করেছে। ছি, লোকে আংটি বউকে গিফট করে। চলো বাড়ি চলো। তুমি একটু ঘরে চলো তো।
কি রে তাড়াতাড়ি আয়। দাঁড়া, তোর দেওর আসুক আবার। আমি চলে এসেছি। কি রে দিদি, আজকে তো কোনো গন্ধ বেরোচ্ছে না। কি রে বাবু, আজকে এত গরমের মধ্যেও যে তোর গা দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে না, কি ব্যাপার? মা, আজকে আমি একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি? এই দেখো। আরে এইসব না করে এই কার্মেসি ন্যাচারাল ডিওডোরেন্ট রোল অন ব্যবহার করা শুরু করে দাও। দিদির কথা শুনে আমিও বরের জন্য এটা আনিয়ে নিলাম। এটি 95% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এতে অ্যালুমিনিয়াম, অ্যালকোহল বা টাইক্লোসানের মতো ক্ষতিকর উপাদান নেই। এটার হালকা অনুভূতি আমার দারুণ লাগে। প্রতিদিন ব্যবহারের জন্য আরামদায়ক ও মৃদু। এটি কোনো ধরনের চ্যাটচ্যাটে বা ভারী অনুভূতি ছাড়াই বগলের দুর্গন্ধ দূরে রাখে। এছাড়া এটি খুব দ্রুত শুকিয়ে যায়, যা এই গরমের জন্য একদম উপযুক্ত। আর এই রোল অনটা 3 রকম রিফ্রেশিং ফ্রেগ্রেন্সে আসে: সুইট সামার, ফ্রেশ ব্লসম, ফ্লোরাল, সানসেট। তিনটেই অত্যন্ত ভালো, কিন্তু আমার পছন্দ সুইট সামার। ভ্যানিলা ও নারকেলের মিশ্রণ, যা গ্রীষ্মকালীন সমুদ্র সৈকতের আমেজ দেয়। এর পারফেক্ট প্যাকেজিং এর কারণে ব্যাগে বহন করা খুব সহজ, তাই বাইরে থাকাকালীন যে কোনো সময় সতেজতা পাওয়া যায়। মনে রাখবেন, এটি কোনো অ্যান্টি পার্সপিরেন্ট নয়, তাই এটি ঘাম হওয়া বন্ধ করবে না। তবে এটি নিশ্চিতভাবে আপনাকে সারাদিন সতেজ থাকতে সাহায্য করবে। আমি আপনাদের জন্য পণ্যগুলো ভিডিওতে ট্যাগ করে দিয়েছি। এইগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পেল এবং নাইকাতে সহজে পাওয়া যাচ্ছে। কলকাতায় একদিনে ডেলিভারি। ধুর, আবার সকাল সকাল নাটক শুরু করেছে। বাবু বাবু বাবু, সরি সরি, ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই শুধু আমাকে এসএমএস করে বিরক্ত করতো, আমি শুধু 2-1টা রিপ্লাই দিয়েছি। ফোনটা দাও। আমি তো মজা করছিলাম। ফোনটা দাও। হে ভগবান, আমি এইরকম মানুষের সাথে 84 মাস 47 দিন ধরে সংসার করছি। আজকে আমি তোমাকে ফটোটা দেখবই। যাক, আমি ভাবলাম কঠিন শাস্তি দেবা। এই যে ফটোতে দেখে নাও। মালা সমেত। মা, মা, এই যে নিন দেখুন। বাহ, মডেলটা খুব সুন্দর। নতুন নাকি? আমি ফোনটার কথা বলিনি, আপনার ছেলে হোয়াটসঅ্যাপে যে চ্যাট করেছে সেটা দেখতে বলেছি। ও বাবু, বাবু, বলো। এইগুলো কি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? মা, মেয়েটা খুব জ্বালাচ্ছিল, তাই 2-1টা রিপ্লে করেছিলাম। তাহলে ব্লক করে ডিলিট করে দিসনি কেন? আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ডিলিট হচ্ছিলই না। হচ্ছিল না, তাই না? মা দিন তো। এই তো ব্লক হয়ে গেল, আর এই ডিলিট। দেখুন আপনার ছেলে কিভাবে মিথ্যা কথা বলে। কিসের মিথ্যা কথা? এই যে ব্লক হচ্ছে না, ডিলিট হচ্ছে না। ব্লক ডিলিট কিসের কথা বলছো বলো তো? এই মেয়েটার মেসেজে। কি যে সব বলো না। দাও ফোন দাও। বাবু, তুই এত তাড়াতাড়ি চোখ উল্টে ফেলিস? মা, রিলস আমিও দেখি, আমি অন্য নাম্বার ডিলিট করেছি, এই মেসেজগুলো এখনো আছে।